নমস্কার বন্ধুরা, আমি আবার ফিরে এসেছি। সামাই কাস্টম মেড কুর্তিটা যেটা করছিলাম আগের দিন, সেটাই আজকে আমি শেষ করব। তো গেল দিন আমি দেখিয়েছিলাম আমি এরকম একটা পিঙ্ক কালারের রিবন নিয়েছি, যেটা কিনা আমি অ্যাটাচ করব স্লিভে এখানে। সো আমি এটার জন্য মেশিন, সুইং মেশিন আমি ইউজ করছি না, আমি জাস্ট হাতে এটা আমি অ্যাটাচ করব। জাস্ট সিম্পল স্টিচ, রানিং স্টিচ দিয়ে আমি অ্যাটাচ করব। প্রথমে আমি এই রিবনটাকে স্লিভে সিকিউর করে নেব উইথ দ্য হেল্প অফ পুশ পিন। ঠিক আছে, এটা দিয়ে আমি আগে সিকিউর করে নেব যাতে এপাশ ওপাশ রিবনটা না হয়ে যায় কাজের সময়। আমি সিকিউর করে নিলাম। ঠিক আছে, এখানে আরেকটা আমি দিয়ে সিকিউর করছি রিবনটাকে স্লিভের সাথে। সিকিউর করে নিলাম। ঠিক আছে, এবার আমি একটা পিঙ্ক কালারের থ্রেড নিয়ে এটা জাস্ট সিম্পল আমি রানিং স্টিচ করব। সবসময় যে আমাদেরকে মেশিনে সেলাই করতে এমন না, আমরা নানান ভাবে আমাদের ক্রিয়েটিভিটিটা আমরা ব্যবহার করতে পারি আমাদের ফ্যাব্রিকের উপরে, জামার উপরে। যেমন এখানে আমি একটা সিম্পল রানিং স্টিচ দিচ্ছি, এটার একটা নিজস্ব সুন্দর লুক আছে, যেটা নর্মালি আমরা ইউজ করে থাকি শাড়ি কাঁথা স্টিচ করি যখন আমরা শাড়িতে, এটা আমরা ইউজ করে থাকি। অদ্ভুত সুন্দর ভাবে ফুটে ওঠে ডিজাইন গুলোতে এই স্টিচের দ্বারা শাড়িতে। সো I just gave a thought of giving that here as well. আমাদের সবার মধ্যে একটা সুন্দর ক্রিয়েটিভ ট্যালেন্ট থেকেই থাকে, সেটা আমরা নানানভাবে ব্যবহার করতে পারি। আমাদের মনটাও ভালো লাগে, আমাদের নিজেদের ভেতরে যে সুন্দর একটা ক্রিয়েটিভ ঊর্জা আছে সেটাও বেরিয়ে আসে। খুব সুন্দর করে অ্যাটাচ করে ফেললাম এটাকে, এর রিবনটাকে স্লিভে। তো খুব সুন্দরই একটা লুক এসছে পিঙ্ক ফুলের সাথে, তার মধ্যে ছোট একটা করে পাড় আছে এবং তার সাথে রিবনটা দেওয়াতে খুবই সুন্দর একটা লুক এসছে। আশা করি আপনাদেরও দেখতে ভালো লাগছে। আপনারা বাড়িতে নিজের মতো নানান রকম করে নতুন ভাবে আপনাদের জামা কাপড় ডিজাইন করতে পারে, যেমন সেমাই কাস্টম মেড এভাবে কিছু কিনে আনলেন পুরো প্লেন, সেখানে আপনারা নানান ধরনের কিছু নিজেরা এক্সট্রা অ্যাড করে সেমাই কাস্টম মেড করতে পারেন আপনাদের জামা কাপড়। সো আজকের মতন এখানে আমি শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন আর কমেন্টস করে জানাবেন কেমন লাগলো। আপনাদের কমেন্টসের আশায় থাকি। ভালো থাকবেন আপনারা। কমেন্টসে নতুন কিছু আপনারা বলতেও পারেন, কিভাবে কিছু আইডিয়াও দিতে পারেন, সেটাও খুব ভালো লাগবে আমার কাছে। ধন্যবাদ।